এক হিন্দু রাজার দুই মেয়ে ছিল। একজনের নাম হচ্ছে লালমাই বা লালমতি, আরেকজন হচ্ছে ময়নামতি। তো এই দুইজনের রাজা যখন বয়স হয়ে গেছে, কোনো ছেলে নাই, তো উনি ওনার রাজ্য ভাগ করে দিবে। দুই মেয়েকে বললো যে আমার ইচ্ছা তোমাদেরকে বিয়ে শাদী দিয়ে আমি নিশ্চিন্ত মনে যাব। তো রানী ময়নামতি সে বললো সে তন্ত্রের চর্চা করে আর কি, যোগী, সে বিয়ে করবে না। আর লালমতি বিয়ে রাজি হলো, লালমতিকে বিয়ে দিল। এই পাহাড় ভাগ করে দুই মেয়েকে দিয়ে দিল। যে অংশ ময়নামতিকে বা একে দিল সেটা ময়নামতির হয়ে গেল পাহাড়, সেই জন্য এই নাম পাহাড়, ময়নামতি পাহাড়। আর যে অংশটা লালমাইকে দিল বা লালমতিকে, সেটা হয়ে গেলো লালমাই। এই হলো দুই ভাগ, লালমাই ময়নামতি। তো ঠিক আছে, লালমতি তো সংসার করছে। এখন রানী ময়নামতি তো করে তন্ত্রের উপাসনা। এই উপাসনায় সে অনেক সিদ্ধি লাভ করেছে, অনেক কিছু আয়ত্ত করেছে। কিন্তু বিপত্তি ঘটলো, এক রাক্ষস রানী ময়নামতিকে পছন্দ করে ফেললো। এখন সে তার পেছনে ঘুরে, আমি খুব মজা করে বলি যে সে ঘুরে নানাভাবে তাকে কনভিন্স করার চেষ্টা করে। তখন ময়নামতি দেখলে বিপদ, রাক্ষসও তো মারাও যাবে না তন্ত্র দিয়ে, কারণ রাক্ষসও তো পাওয়ারফুল। তো এ তো নাছরবান্দা, ময়নামতির রূপে সে মুগ্ধ। তো বললো যে ঠিক আছে, তুমি এত নাছরবান্দা যেহেতু, তুমি 3টা শর্ত পূরণ করবা, তাহলে আমি তোমাকে বিয়ে করব। তো বলছে ঠিক আছে, বলো প্রথম শর্ত বলো। তো প্রথম শর্ত রানী ময়নামতি চিন্তা করলো, ময়নামতি পাহাড়ে 100 বেরের, মানে 100 বের হাত দিয়ে যদি 100 জন ধরে যত বড় গাছ হবে এরকম একটা গাছ আছে। তো বললো যে এই গাছটা তুমি 1 ঘন্টার মধ্যে কেটে দেবে, একটা টাইম দিল আর কি। আমি ধরে নিলাম 1 ঘন্টার মধ্যে কেটে দেবে। তো দত্ত বললো কোনো সমস্যা নেই। দত্তও তো পাওয়ারফুল, দত্ত বিশাল আকৃতি ধারণ করলো, বড় কুঠার দিয়ে কেটে একদম ডিউ টাইমের মধ্যেই সুন্দর কাঠ সাজায় ফেলছে। তো দত্ত তো খুবই খুশি, বলছে বলো তোমার দ্বিতীয় শর্ত। রানী ময়নামতি তো খুবই পাওয়ারফুল, মানে শক্তির পরীক্ষা দিয়ে দত্তকে লাভ নাই। তাই ময়নামতি কি করা যায়? তাহলে ঠিক আছে, অসুবিধা নেই, গুড, তুমি প্রথম শর্ত পূরণ করেছো। তোমার জন্য দ্বিতীয় শর্ত হচ্ছে আমি 80 ধামা সরিষা এই ময়নামতি পাহাড়ে ছড়াই দেব। 1 ধামা মানে হচ্ছে 80 শের, তোমার তো শেরের যুগ। তো এরকম ধামা মানে বড় ডিশ, তার মধ্যে 80 শের সরিষা, এরকম 80 ধামা সরিষা, মানে 100 হিসাবে হচ্ছে ইয়াতে, মানে 1 ধামা যদি 80 2 মন, 2 মন যদি হয় তাহলে 80টাতে হইলো 160 মন সরিষা। এইটা পাহাড়ে ছড়াই দিবে। তুমি আমাকে একটা নির্দিষ্ট টাইম বলে দিচ্ছে যে এর মধ্যে তুমি এসে এটা এক জায়গায় করবা। ময়নামতি নিশ্চিত যে এইটাও পারবে, এটা শক্তির আনা। তো ময়নামতির যারা শিষ্যরা আছে তারা এটা ছড়াই দিছে। ময়নামতির তো আর জানা নাই যে দত্তের পিঁপড়া বিদ্যা জানা আছে। দত্ত বলে ঠিক আছে দাও। যখন দেওয়ার পর দত্ত দিছে পিঁপড়া চালান, পিঁপড়া যেখানে যেখানে আছে সব জায়গা থেকে এনে মিলাই দিছে। এখন ময়নামতিতে ভারী বিপদ। তাই তো হয়ে গেল, দত্ত তো কাঠ ছাপাই ফেলতেছে, বলে যে কি করব বিয়েতে, আয়োজন বিশাল রাজ্য, দত্তের রাজ্যে সবাইকে দাওয়াত দিতে হবে। এখন ময়নামতি চিন্তায় পড়ে গেল যে কিভাবে ওকে নিবৃত্ত করা যায় তৃতীয় শর্তের জন্য। তো পরে রানী ময়নামতি বলল যে তোমার তৃতীয় শর্ত হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ ক্রোশ, বলল এত ক্রোশ লম্বা, এত ক্রোশ প্রস্থ একটা দিঘি তুমি 1 রাতে খুঁড়বা। দত্ত বলল ঠিক আছে, রাজি। তো মানুষজন শুধু দত্তের কোদালের আওয়াজ পায়, সে কোদাল বিশাল কোদাল, তো কোদাল দিয়ে মাটি কাটতেছে। তখন রানী ময়নামতি দেখলো যে এখনো সকালে তো অনেক বাকি, অলরেডি সে দিঘির 3 পার বেঁধে ফেলছে। কিন্তু ময়নামতি তো বিয়ে করবে না, তো সে তো করে তন্ত্রের উপাসনা। তো সে তন্ত্র মন্ত্র পড়ে জাদু দিয়ে একটা মোরগ তৈরি করলো। এই গল্পটা বাংলাদেশে অনেক জায়গায় আছে। এবং সেই মোরগকে ভোর হওয়ার আগেই, ন্যাচারাল মোরগকে যতই আপনি ইয়ে করেন সে ভোর হওয়ার আগে ডাকবে না। তো সেই মোরগ ডেকে উঠলো। যখন মোরগকে ডাকেছে মনে করেন 3 প্রহরে, আরো 1-1.5 ঘন্টা সময় আছে। তো দত্ত দেখলো ও তো শর্ত পূরণ করতে পারে নাই। এখন আর বুদ্ধির কথায় যাওয়া যাবে না, গল্প তো গল্প, যে দত্তর এত বুদ্ধি আরও জানে না সকাল হইলো না হইলো, মোরগ ডাকছে তার মানে সকাল হয়ে গেছে। এই মুখ সে ময়নামতিকে দেখাবে কিভাবে? সে ওই কোদাল ছুঁড়ে ফেলে আকাশে মিলাই গেছে। যে কোদাল যে ছুঁড়ে ফেলছে ওই কোদালের আঘাতেই একটা পুকুর হয়ে গেছে। ওই রানী ময়নামতির প্রাসাদের ওইখানে এই গল্প আছে যে দেও দিঘি, বড় একটা দিঘি আছে, ওইটার নাম হচ্ছে দেও দিঘি, দত্ত করছে। আর পাশে হলো কোদাল দিঘি, ওই যে দত্তের কোদাল পড়ছিল সেই জন্য ওই দিঘির নাম হচ্ছে কোদাল দিঘি। তো গল্পটা যেহেতু বললাম, আর্কিওলজিস্ট হিসাবে সেটা সত্যতা বলে দিই। আসলে এটা দেবদের করা,
দেব দিঘি থেকে দেও দিঘি হয়ে গেছে। আর কোদাল ধোয়া দিঘি বাংলাদেশের সব জায়গায় আছে, কারণ ন্যাচারালি এরকম বড় দিঘি খুঁড়তে গেলে এটাতে তো পানি উঠে গেলে তার দিঘি খোঁড়া যায় না, চারপাশ করে 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 স্টেপে স্টেপে আস্তে আস্তে নামায়, লাস্টে পানিটা বের করে। তো কিন্তু এই যে মানুষজন করবে তখন তো আর চাপকল নাই, কিচ্ছু নাই। তো প্রথমেই গিয়ে 100-150-500 লোক যে কাজ করে তার একটা ছোট পুকুর খুঁড়ে, ওই পুকুরটা খুঁড়ে এই কারণেই যে এই যে সে কাজ করবে, পানির পিপাসা লাগলে থেকে পানি খাবে, প্লাস এই সন্ধ্যার সময় যখন যাবে তখন হাত পা ধুয়ে কোদাল ধুয়ে যাবে। এই প্রতিটা বড় দিঘির পাশে একটা ছোট দিঘি পাবেন, এটা টেকনোলজি।